তুমি কি আন্টি সর দেখেছো? আন্টি সর মানে আবার কি? বুঝলাম না তো। ডাইনোসর নামটা শুনেছি। পাশের বাসায় আন্টি হলো একটা ডাইনি। হ্যাঁ, তো কি হয়েছে? তাহলে ডাইনো থেকে ডাইনি, তারপরে হচ্ছে মানে সর থেকে সর, তাহলে সব মিলে ডাইনি সর। সবই বুঝলাম, কিন্তু পাশের বাসার আন্টি ডাইনোসর কিভাবে হলো? এটা আরো সোজা। তুমি তো পাগল, তুমি তো কিছুই বুঝো না, তোমার মাথায় তো পাগলের ডিম। আমার মতন যদি জ্ঞানী হতো তাহলে এত আজে বাজে প্রশ্ন করতো না। ওর স্বামী ওকে রেগে বললো, এই ডাইনি সর এখান থেকে, আমার মাথা ঠান্ডা করবি না খবরদার। তারপর থেকে ওর নাম হয়ে গেল ডাইনোসর। হ্যাঁ, কিন্তু আমি তো জানতাম ডাইনোসরের মুখ থেকে আগুন বের হয়। পাশের বাসার আন্টির তো এরকম কিছুই হয় না। আরে পাগলা, পাশের বাসার আন্টিরও তো মুখ দিয়ে আগুন বেরোতো। সেজন্য গ্যাস ফুরানোর ভয়ে ওই 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 আগুন দিয়ে রান্না করতো। তাই রান্না করতে করতে আগুন শেষ হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে ওর পাখা কই? পাখাও তো দেখি না। ওর পাখাও ছিল, কিন্তু বিদ্যুৎ শেষ হওয়ার ভয়ে ওই ও পাখা দিয়ে কাজ চালাতো। বাতাস করতে করতে পাখাতে জন্ডিস হয়। আর